আসসালামু আলাইকুম। আপনারা দেখে থাকবেন গ্যাস সার্চ করার সময় গ্যাস সার্চ করতেছেন অনেক স্পিডে, কিন্তু আপনার এসিতে সঠিকভাবে গ্যাস সার্চ হচ্ছে না। তো অনেক সময় চার্জিং বাল্ব, এখানে যে চার্জিং বাল্বটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অনেক সময় যে নিচে ওখানে কিন্তু ব্লক হয়ে যেতে পারে। তো চার্জিং বাল্ব ব্লক হয়ে গেলে অনেক সময় আপনার যে গেজ মিটার থাকে, আমাদের এই আউটডোরের উপরে যে গেজ মিটার আউটডোরের উপরে যে গেজ মিটার আছে, এই গেজ মিটারটাও কিন্তু খারাপ হতে পারে। তো ওই অবস্থায় কিভাবে এসিতে গ্যাস সার্চ করবেন, তো গেজ মিটারটা খারাপ হয়ে থাকে, ওই অবস্থায় কিভাবে গ্যাস সার্চ করবেন আপনাদের এখন সেটাই দেখাবো। তো এর জন্য প্রয়োজন একটা এম্পিয়ার মিটার। আমাদের এখানে কিন্তু একটা এম্পিয়ার মিটার আছে, মেন আমাদের যে পাওয়ার লাইন, সেখানে কিন্তু এম্পিয়ার মিটারটা আমরা সিলেক্ট করে দিয়েছি। তো কিভাবে আপনারা গ্যাস সার্চ করবেন, গেজ মিটার খারাপ হয়, চার্জিং বাল্ব বুঝতে পারতেছেন না, আমরা যখন চার্জিং বাল্বটি এখানে লাগাই তো এখানে কিন্তু ব্লক হয়ে যায়। পরবর্তীতে আমরা গ্যাস সার্চ করে ফেলি। আমরা যখন গ্যাস সার্চ করি আমাদের গেজ মিটারটা শো করছিল না। আমাদের এখানে যে গেজ মিটার আছে উপরে, এখানে কিন্তু এই গেজ মিটারটা শো করছিল না। এখানে আমাদের যে গেজ মিটার আছে, আমরা যখন চার্জ করি গেজ মিটারটা কিন্তু সঠিকভাবে শো করছিল না। তো দেখতে পাচ্ছেন এসিতে নেম প্লেট আছে, আমাদের এখানে এসির যে আউটডোর যে কম্প্রেসর থাকে, ওর সাইডে কিন্তু একটা নেম প্লেট থাকে। এই যে নেম প্লেটটা দেখাও, এই যে এই নেম প্লেট থাকে, নেম প্লেট আছে। তো লক্ষ্য করতে হবে এসি লোড অবস্থায় কত এম্পিয়ার লোড নেবে। যখন আমাদের এসির গ্যাস নিয়ে যখন এসি চলবে, তো ওই অবস্থায় এসিতে কত এম্পিয়ার লোড নেবে। তো আমাদের এখানে কুলিং পাওয়ার আছে 12 পয়েন্ট, আর হচ্ছে হাই এম্পিয়ার আছে হচ্ছে 4.3 এম্পিয়ার। এর বেশি হলে আমাদের যে কম্প্রেসার আছে, কম্প্রেসারটা কিন্তু গরম হয়ে বন্ধ হয়ে যাবে। এবার আমাদের মিটারে লক্ষ্য করতে হবে। মিটারের নিচে যে আমাদের যে এম্পিয়ার মিটারটা আছে নিচে, এই এম্পিয়ার মিটারে লক্ষ্য করেন, আমাদের মিটারে আছে এখানে যে আমাদের মিটারে আছে 13.3, মিটারে আছে তরফে 13.3। তো যখন আমাদের এসিতে 12-13 আবারও বলছি, এসিতে যখন 12-13 আপ ডাউন করবে তখন আর গ্যাস সার্চ করবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে ইভারেটর আছে, এই যে সামনে দেখাও, আমাদের সামনে যে ইভাপোরেটর আছে, এখানে যে পাইপগুলো আছে, যদি গ্যাস এসিতে অল্প পরিমাণ থাকে তো এখানে কিন্তু বরফ আসবে। ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু গ্যাস যখন অল্প থাকবে, আমাদের ইভাপোরেটর আছে, এখানে কিন্তু বরফ আসবে। তো ওইখানে পাইপগুলো আছে, যে যদি অল্প পরিমাণ গ্যাস থাকে কিন্তু আবারও বলছে বরফ আসবে। তো এসিতে যদি 30-35 গ্যাস থাকে, এসিতে 30-35 গ্যাস থাকে, তাহলে ওখানে বরফ আসবে। যখন ফুল গ্যাস হয়ে যাবে, গ্যাসটা যখন ফুল চার্জিং হয়ে যাবে, তখন কিন্তু আর ওখানে বরফ আসবে না, তখন কিন্তু ঠান্ডা বাতাস আসবে। তো আপনারা এখানে যখন থাকবে, যদি এগুলো না থাকে, শুধুমাত্র এম্পিয়ার মিটার, এখানে যে আমাদের যে হোস পাইপটা দেখতে পাচ্ছেন, এই হোস পাইপের মাধ্যমে কিন্তু আপনারা গ্যাস সার্চ করতে পারবেন। তো আসলে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।